দীর্ঘ 12 বছর আগে খাতায় কলমে পিএইচই পাইপলাইনের কাজ সম্পূর্ণ হলেও আজও মেলেনি পরিশ্রুত পানীয় জল। শুধু তাই নয়, অধিকাংশ এলাকায় পৌঁছায়নি পাইপলাইনের কাজও। এই অভিযোগ এনে মঙ্গলবার মেকলিগঞ্জের নিজ তরফে পিএইচই টেন্ডার সংস্থার একটি পাইপ বোঝাই গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। সেই ছবি আপনাদেরকে দেখালাম যে একেবারে বিক্ষোভে সামিল হয়েছে মেকলিগঞ্জের নিজ তরফ গ্রাম পঞ্চায়েত এলাকায়। তাই চরম দুর্ভোগের শিকার কিন্তু এলাকার সাধারণ মানুষ। তাদের একমাত্র ভরসা কুয়োর জল এবং নলকূপের জল। দীর্ঘদিনের এই দাবি আজও পূরণ হয়নি এলাকায়। গ্রামবাসীর একাংশের অভিযোগ, দীর্ঘদিন থেকে তারা পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন না। যারা এই কাজের দায়িত্বে রয়েছেন তারা কোনো রকম ভাবে কাজ সম্পূর্ণ করে দিয়ে পালিয়ে গেছেন। বহু এলাকায় আজও পাইপলাইনের কাজ বাকি রয়েছে, তাই তারা পরিশ্রুত পানীয় জল থেকে আজও বঞ্চিত। বাংলা নববর্ষের প্রথম দিন, তাই পানীয় জলের দাবিতে গাড়ি আটকে বিক্ষোভ দেখিয়েছে নিজ তরফ এলাকার সাধারণ মানুষ। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন নিজ তরফ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শিবু বর্মন। তিনি জানিয়েছেন তারা এই বিষয়ে বিডিও, এসডিও সকলেরই দায়স্থ হয়েছেন, কিন্তু তা সত্ত্বেও আজ এলাকার পরিশ্রুত পানীয় জল পৌঁছায়নি। এখানে আমি খবর পেয়ে আসলাম, পাবলিক দীর্ঘদিন যাবৎ জল পাচ্ছে না, পিএইচির জল পাচ্ছে না। এমনিতেই ক্ষুব্ধ হয়ে আছে। পাবলিককে আমরা জবাব দিতে পারি না। পাবলিক যদি আমাদের প্রশ্ন করে যে জল কবে পাবো, কেন এরকম, কোথাও পাইপ ফেটে জল বেরিয়ে যাচ্ছে, কারো ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে জল করে করে, কারো বাড়িতে পাইপলাইন দেওয়া নেই, এই পাবলিককে জবাব দিতে দিতে আমরা একেবারে আমাদের অবস্থা একেবারে নাজেহাল। পাবলিকই আজকে স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে দেখতেছে যে এরা মূলত এই পাম্প অপারেটর যারা থাকে তাদের সাথে কথা বলছে। তারা বলছে যে আমরা কিছু জানি না, এরা কারা কোথা থেকে পাইপ নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, কেউ জানাই নাই। না জানিয়ে কোনো কিছু যদি না জানিয়ে নিয়ে যাওয়া হয়, সেটাকে তো আমরা চুরি হিসেবেই দেখতে পারি। অপরদিকে টেন্ডার সংস্থার এক কর্মী যাকে আটকে রাখা হয়েছিল তিনি জানিয়েছেন এই এলাকায় সমস্ত পাইপলাইনের কাজ শেষ হয়েছে। তাদের সংস্থার যা কাজ ছিল তা আগেই শেষ করে দেওয়া হয়েছে। কেন এলাকার মানুষ পানীয় জল পাচ্ছেন না তা তার জানা নেই। এই প্রসঙ্গে কি জানিয়েছেন তিনি শুনুন। আমাদের কলকাতা থেকে মাল আসছিল, তো দুটো স্কিমের মাল একসঙ্গে ফেলছিল। তো এই স্কিমের কাজ আমাদের পাইপ বসানো শেষ, এই পাইপ বসানো শেষ হয়ে গেছে। এবার আমাদের অন্য সাইডের যে মালটা, এই মালটা আমরা নিতে আসছি। তাহলে এই যে লোকজন আপনাদের আটকালো কি কারণে? তাহলে এরা বলতেছে যে এই স্কিম থেকে মাল নিয়ে যেতে দেবো না। এর আগেও তো এখান থেকে মাল। এ নিয়ে বিজেপির সভাপতি কি জানিয়েছেন অশেকার রহমান শোনাবো। এই বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন আগে শুনুন। বললাম, এই যে পিএইচিটা আছে এটা কতদিন আগে মূলত শুরু হয়েছিল আর আপনারা কি জল পাচ্ছেন এখন? এটা মোটামুটি 10 থেকে 12 বছর আগে শুরু হয়েছিল। তখন থেকে আমরা জল পাচ্ছি না। এখানে একবার ডিএম আসছিল, এইবার ডিএম কেও বলা হয়েছিল, তবুও ডিএম বলছিল যে জল পাবা, কিন্তু আজ পর্যন্ত আমরা জল পাচ্ছি না পাবলিক। আচ্ছা, তো আজকে এই যে এরা একটা গাড়িতে করে পাইপ নিয়ে যাচ্ছে, আপনারা কি গাড়িটাকে আটক করছেন? এরা গাড়ি থেকে পাইপ নিয়ে যাচ্ছে, এবার কাউকে বলে নাই, পাম্প অপারেটরও জানে না। আমরা পাবলিক আসলাম, এবার গাড়িটাকে জিজ্ঞাসা করলাম, বললো যে অন্য সাইডে নিয়ে যাব। এবার আমাদের এখানে পাইপ ফেটে আছে, এবার জল পাচ্ছি না। এবার আবার পাইপ নিয়ে চলে যাচ্ছে, জল কিন্তু এখনো অবধি আমরা পাচ্ছি না। এর জন্য এর আগেও কয়েকবার আসছে, সারাই করছে আর পাইপ নিয়ে চলে গেছে, কিন্তু জল আজ অব্দি কোনো কলে, একটা কলে দেখাইতে পারবে না জল বেরোয়। আচ্ছা, তাহলে এই ভুল কাজটা কে করছে? ভুল কাজটা করতে যে পিএসসি যারা অধিকর্তা আছে, পিএসসি যারা ঠিকাদার চালু। জলই জীবন, কিন্তু এবার সেই জল নিয়ে চরম ভোগান্তির শিকার হয়েছেন মেখলিগঞ্জের নিজ তরফ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। তাদের যেটা অভিযোগ, দীর্ঘ 12 থেকে 15 বছর আগেই এই জলাধার তৈরি করা হলো, আজও কিন্তু সঠিকভাবে পাইপলাইন পাতানোর কাজ সম্ভব হয়নি। ফলে বিভিন্ন এলাকায় কিন্তু এখনো পর্যন্ত এই জলাধারের পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব। মূল কিন্তু পানীয় জলের উৎস এখন আয়রনযুক্ত নলকূপ কিংবা কুয়োর জল। ইতিমধ্যেই আজ বাংলা শুভ নববর্ষের দিনেই কিন্তু তারা প্রত্যেকেই এখানে আন্দোলনে সামিল হয়েছেন। আর সবচেয়ে বড় কথা হলো, সেই আন্দোলনে পায়ে পা মিলিয়েছেন তৃণমূলের অঞ্চলের উপপ্রধান শিবুপদ বর্মন। তিনিও কিন্তু জানিয়ে দিলেন
যে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন স্তরে বিভিন্ন মহলে এই কথাটি জানিয়েছেন, তারপরে কিন্তু সঠিকভাবে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। ফলে প্রশ্ন উঠছে, এই পরিশ্রুত পানীয় জল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায় দায়িত্ব কার? এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু বিজেপি এক হাত নিয়েছেন। তারা কিন্তু কটাক্ষ করতে বিন্দুমাত্র পিছু পা হননি। ক্যামেরায় তন্ময় রায়ের সাথে মেখলিগঞ্জ থেকে সুজন, ডিজিটাল বাংলা।